নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। এই সময় বাজারে প্রচুর সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, তেমনই কিন্তু সজনে ডাঁটা খাওয়াও এই সময় শরীরের জন্য খুবই প্রয়োজন। সামান্য তেল মশলা দিয়ে পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য আমি কি কি সবজি নিয়েছি দেখুন বন্ধুরা। সজনে ডাঁটা তো একটা মূল উপকরণ এই সবজির। সজনে ডাঁটা তো নিয়েইছি, আমি সুন্দর করে কিন্তু দেখুন পরিষ্কার করে ছাড়িয়ে একদম ধুয়ে নিয়েছি। তারই সাথে কিছুটা কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, অর্ধেকটা পরিমাণ বেগুন নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু, আর তারই সাথে 3-4টে উচ্ছেও কিন্তু আমি কেটে নিয়েছি। সব সবজি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তারই সাথে পুষ্টিগুণ বাড়িয়ে তোলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি মুগ ডাল। মুগ ডালটা কিন্তু আমার আগে থেকেই শুকনো খোলায় নাড়া আছে। এটা যদি আপনাদের না থাকে অবশ্যই শুকনো খোলায় ডালটা নেড়ে নিতে হবে। এবার চলুন রেসিপিটা শুরু করি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। তেলটা গরম হলে সবার প্রথমে আমি দেব কেটে রাখা উচ্ছেগুলো একটু সময় ভেজে নেব। যারা তেতো খেতে ভালোবাসেন না বা তেতো খেতে পারেন না তাদের বলবো উচ্ছেটা কিন্তু খুব ভালো করে একদম মচমচে করে ভেজে নেবেন। তবে আমি অতটা মচমচে করব না, একটু ভাজা ভাজা করে নেব। উচ্ছেগুলো 1.5 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আমি তো তেতো খেতে প্রচণ্ড ভালোবাসি, তবে উচ্ছের যে একটা কাঁচা গন্ধ থাকে না, সেইটা যাতে চলে যায় তার জন্য উচ্ছেটা অবশ্যই এইভাবে ভেজে নিতে হবে। এরই ওপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নেব। আলুটা 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম কুমড়োটাও খুব অল্প সময় নাড়াচাড়া করে নিই। এইবার সজনে ডাঁটা আর বেগুনটা কিন্তু সব শেষে আমি দিয়ে দিই। সজনে ডাঁটা আর বেগুন কিন্তু আমি বেশি সময় নাড়ব না, জাস্ট একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত সবজিটা ঢেলে নিতে হবে। মিক্সির বাটিতে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, আর তারই সাথে এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব খুব সামান্য পরিমাণ একটু আদা। এটার মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে মিহি পেস্ট একটা তৈরি করে নেব। এদিকে সবজিগুলোও আমি ঢেলে নেব। সবজি ঢেলে নিয়ে এইবার আমি কড়াইয়ের মধ্যে আবারও 2 চামচের মতোই তেল দেব। এই রেসিপিতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না বন্ধুরা। এই গরমের দিনগুলোতে প্রত্যেক দিন তো আর বেশি বেশি রিচ খাবার খাওয়া যাবে না, 1-8 দিন অবশ্যই ছুটির দিনে আমাদের করতে হয়। এইবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ হাফ চা চামচ 5 ফোড়ন আর হাফ চা চামচ রাঁধুনি এখানে অ্যাড করে দিলাম। অবশ্য করেই কিন্তু 5 ফোড়নের সাথে এই রাঁধুনিটা দেবেন, ভীষণ সুন্দর একটা ফ্লেভার হবে। যেহেতু উচ্ছেটা দিয়েছি তো একটু তেতো তেতো ভাব তো হালকা হালকা হবেই। এইবার তারই সাথে এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিলাম। যেহেতু কাঁচা লঙ্কায় আমি রেসিপিটা তৈরি করছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল। এরই ওপরে আমি দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করলাম সেইটা। এরই ওপরে হাফ চা চামচ করে আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটাও কিন্তু দিয়ে দিচ্ছি। তারই সাথে মশলার মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এইবার একটু মশলাটাকে কষিয়ে নেব। এই ধরনের নিরামিষ মশলা খুব বেশি সময় লাগে না আমাদের কষাতে, তাও যেহেতু আদাটা আছে, আদার তো একটা কাঁচা গন্ধ আছে, অবশ্যই একটু কষিয়ে নিতে হবে। আর এই কষানোর মধ্যেই, মশলা কষানোর মধ্যেই আমি দিয়ে দেব বন্ধুরা যে ডালটা নিয়েছিলাম সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেই ধুয়ে রাখা ডালটা কিন্তু দিয়ে দিলাম। অত্যন্ত
লোভনীয় হয় বন্ধুরা। আপনারা তো সজনে ডাঁটা অনেক রকমভাবে তৈরি করে খান, একবার এই সামান্য মশলা দিয়ে এইভাবে এই মুগের ডাল দিয়ে এইভাবে তৈরি করে খেয়ে দিতে, খুবই সুস্বাদু হয় খেতে। গরমের দিনগুলোতে ভাতের প্রথম পাতে কিন্তু এটা খুব ভালো লাগবে। যদিও এটা ঝোলঝোল হবে না, মাখা মাখাই হবে, যদিও তেতো আছে তো তাই এটা প্রথম পাতেই আমাদের খেতে হবে। আমার আজকের রেসিপিটা মানে একদমই সাধারণ কিন্তু ভীষণ লোভনীয় আর স্বাস্থ্যকর, পুষ্টিকর তো বটে। বিভিন্ন রকমের সবজি আছে, তারই সাথে ডাল, খুবই লোভনীয়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। আর যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আমি কিন্তু প্রত্যেক দিন এই ধরনের একদম অতি সাধারণ কিন্তু খুবই লোভনীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু ভুলবেন না, যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, রেসিপিটি যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। সকলের জন্য অনেক শুভকামনা। দেখুন কথা বলতে বলতে সব ভাজা সবজিগুলো দিয়ে ডাল মশলা সব কিছুর সাথে কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এমন পরিমাণ দিতে হবে যে ডালটাও আমার সিদ্ধ হবে, তারই সাথে সব রকম সবজিগুলোও সিদ্ধ হবে। আর এই ডালটা সিদ্ধ হয়ে যেমন একটা মাখা মাখা ভাব হবে না, এত টেস্টি লাগবে খেতে বন্ধুরা। নিরামিষ দিন কেন, যেহেতু নিরামিষ যে কোনো দিনই আপনারা এটা বানাতে পারবেন, নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবেন। এইবার এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে দেখুন 5 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিলাম। একদম বেশ মাখা মাখা হয়ে গেছে। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় নুন দিয়েছি, তখন সব কিছু দিলেও নুনটা দিতে ভুলে গেছিলাম, সেটা আর ক্যামেরা করিনি। আমি অফ ক্যামেরায় কিন্তু এখানে যত যাই দিই, নুন না দিলে তো আর কোনো রেসিপি খাওয়া যাবে না, রান্নাই হবে না। আর নুন না দিলে কিন্তু সবজি সিদ্ধ হতেও অনেক দেরি হয়। নুনটা দিয়ে দিয়েছি, দেখুন বেশ একটা মাখা মাখা ভাব হয়ে গেছে। এইটা কিন্তু ঠান্ডা হলে আরোই এটা গায়ে মাখা মাখা হয়ে যাবে, তাই আর আমি বেশি এই ঝোলটা কমাবো না। অত্যন্ত লোভনীয় হয় খেতে বন্ধুরা। আবারও বলছি, একবার এইভাবে ট্রাই করে দেখবেন, যে কোনো দিনই তৈরি করতে পারবেন যেহেতু এটা নিরামিষ। আর পুষ্টিগুণে ভরপুর সজনে ডাঁটার একটা রেসিপি আমি শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে, সকলের কাছে অনুরোধ রইল। পুরো রেসিপিটা যারা দেখেছেন তারাই অবশ্যই কথাগুলো শুনতে পাচ্ছেন। এবার সব শেষে কিন্তু চাইলে আপনারা বন্ধুরা যারা একটু নিরামিষ রেসিপিতে মিষ্টি মিষ্টি ভাব খেতে পছন্দ করেন অবশ্যই এখানে একটু চিনি অ্যাড করতে পারেন। তবে আমি উচ্ছে আছে, তার সাথে কুমড়োটা আছে তো মিষ্টি মিষ্টি, তাই আমি এখানে আজকে কোনো রকম মিষ্টি দিচ্ছি না। অবশ্যই সব শেষে নুনটা চেক করে নিতে হবে। এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগবে খেতে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।